দিনমজুর তথা রাজমিস্ত্রি থেকে বিশাল ফলের বাগানের মালিক আজ প্রত্যন্ত অঞ্চলের একজন চাষি অর্থনৈতিকভাবে অনেকটাই অগ্রসর হতে সক্ষম হয়েছে নিজ পরিশ্রমের মাধ্যমে। বিশেষ করে শুরু থেকেই কিউ প্রজাতির আনারস চাষ করে নিজের ফলের বাগানের সমৃদ্ধি ঘটায় এই জুম চাষি দিনমজুর দিলীপ দেববর্মা। কথায় আছে রাখে হরি মারেকে। একটা সময় ছিল দিনমজুর বা রাজমিস্ত্রি করে সংসার চালাতে হিমশিম খেতে হতো তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকের অন্তর্গত বিলাইহাম অঞ্চলের হতদরিদ্র দিলীপ দেববর্মার পরিবারটিকে। জঙ্গলের আলু কিংবা বাঁশকরুল বা জঙ্গলের অন্যান্য কিছু সংগ্রহ করে কোনোভাবে দিনপাত করত। আর যখন কাজ থাকতো হয়তো বা রাজমিস্ত্রি করে কিছু টাকা উপার্জন করত। সালটা ছিল 2015 সাল। তখন দিলীপ দেববর্মার মাথায় আসে যেহেতু সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে আর নিজের বাড়ির পাশে বিশাল জমি আছে, নিজের যা বামফ্রন্ট সরকার পাট্টা হিসেবে দিয়েছিল সেই জমিকে কাজে লাগিয়ে কিছু একটা করা যায় কিনা। তখন তেলিয়ামুড়া কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক ছিলেন অশোক চৌধুরী। দিলীপ দেববর্মা তখন ওনার সাথে যোগাযোগ করেন এবং আনারস বাগান করার পরিকল্পনা নেন। মহকুমা কৃষি দপ্তরের দিলীপ দেববর্মার সাহায্যার্থে এগিয়ে আসেন। তখন দিলীপ দেববর্মাকে দেওয়া হয় কিউ প্রজাতির আনারসের চারা। শুরু হয় দিলীপ দেববর্মার নতুনভাবে গড়ে তোলা ফল বাগানের কাজ। ধীরে ধীরে বাগান বড় হতে থাকে। কৃষি দপ্তরের বিভিন্নভাবে দিলীপ দেববর্মাকে সাহায্য করে। ধীরে ধীরে দেখতে দেখতে 5টা বছর কেটে গেছে। আজ দিলীপ দেববর্মা আর্থসামাজিকভাবে উন্নতি ঘটিয়েছে। এখন শুধু আনারস বাগানে নয়, পাশাপাশি লিচু বাগান, কিছু পরিমাণ উন্নত প্রজাতির আম গাছ, পেঁপে গাছ, সুপারি গাছ আর মোসম্বির গাছ লাগিয়ে বাগানটাকে আরও বৃহৎ আকার করে গড়ে তুলেছেন দিলীপ দেববর্মা। আর দিলীপ দেববর্মাকে সব দিক দিয়ে সাহায্য করেছেন বর্তমান তেলিয়ামুড়া কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক সিন্টু আচার্য। এ ব্যাপারে বলতে গিয়ে কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক সিন্টু আচার্য বলেন, এই দিলীপ দেববর্মা অর্থনৈতিক দিক দিয়ে উন্নয়নের জন্য এবং বাগানকে আরও বড় করে তোলার জন্য 1 হেক্টর জমিতে সুপারি চারা, আধা হেক্টর জমিতে মোসাম্বির চারা, আধা হেক্টর জমিতে পেঁপে চারা সহ আরও কিছু ফল গাছের চারা দেওয়া হয়েছে দিলীপ দেববর্মাকে কৃষি দপ্তর থেকে এবং তার রক্ষণাবেক্ষণের জন্য রেগা প্রকল্পের মাধ্যমে কিছু পরিমাণ অর্থ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তিনি আরও বলেন যেহেতু কিউ প্রজাতির আনারস লাভজনক, তাই দিলীপ দেববর্মা কিউ প্রজাতির আনারসের উপর জোর দিয়েছে। এছাড়া নিজ উদ্যোগে আসাম থেকে আরও একটি উন্নত প্রজাতির আনারস চারা এনে বাগান লাগিয়েছে দিলীপ দেববর্মা। বর্তমানে প্রায় 2 লক্ষ টাকার উপর উপার্জন করে বাগান থেকে এই রাজমিস্ত্রি দিলীপ দেববর্মা। শুধু তাই নয়, এবছর মুঙ্গিয়াকামি ব্লক থেকে এই দিলীপ দেববর্মাকে বেস্ট ফার্মার অ্যাওয়ার্ড ও 10,000 টাকার চেক তুলে দেওয়া হয়েছে মহকুমা কৃষি দপ্তর থেকে। প্রথম দিলীপ দেববর্মা যখন আসে তখন বলল উনি একজন মানে খুব পরিশ্রমী একজন কৃষক। তো উনি বললেন যে আমি আনারস বাগান করতে চাই। তখন প্রাথমিকভাবে আমরা 1 হেক্টর আনারস বাগান দিয়ে ওনাকে শুরু করেছি। পরবর্তী সময়ে আমরা ওনাকে আরও হাফ হেক্টর আমরা এরিকানাট দিয়েছি, সুপারি দিয়েছি, আমরা হাফ হেক্টর পেঁপে দিয়েছি, আমরা কিছু কিছু আম গাছও দিয়েছি। ওকে একটা মিশ্র একটা বাগান তৈরি করতে সাহায্য করেছি। ওর বর্তমানে বার্ষিক ইনকাম 2 লক্ষ টাকার অধিক। হ্যাঁ, ও ধীরে ধীরে খুব পরিশ্রমী কৃষক এবং আমাদের দপ্তরের সহযোগিতায় ও ধীরে ধীরে মানে একজন পরিণত কৃষকের প্রগ্রেসিভ ফার্মারে পরিণত হচ্ছে এবং গত বছর তার অ্যাচিভমেন্টের উপর মুঙ্গিয়াকামিতে এইবার ওনাকে বেস্ট ফার্মার অ্যাওয়ার্ড আমরা দিচ্ছি। আচ্ছা, এখানে আনারস বাগান দেখা যাচ্ছে, এটা কি প্রজাতির আনারস বা ওই আনারসে কীরকম ধরনের সাফল্য পাবে? অ্যাকচুয়ালি এখানে কিউ যেটা বড় কিউ প্রজাতির বেশিরভাগ, হ্যাঁ, কুইনটা অল্প আছে আর কিছু কিছু আছে। আমরা আসাম থেকে কয়েকটা চারা এনেছে। এটা একটা অন্য প্রজাতির একটা আনারস, এটা ধীরে ধীরে মাল্টিপ্লিকেশন করা হবে। তো আমরা প্রচেষ্টায় আছি। ওর যেহেতু কিউর মার্কেটিং ভ্যালুটা বেশি, হ্যাঁ, তো পয়সাটা বেশি পায়। দিলীপ দেববর্মার বাগানের ইতিহাস শুনে প্রশাসনের এক প্রতিনিধি দল ছুটে যান দিলীপ দেববর্মার বাগানে। প্রতিনিধি দলে ছিলেন খোয়াই জেলার জেলা সভাধিপতি জয়দেব দেববর্মা সহ সভাপতি হরিশঙ্কর পাল, মুঙ্গিয়াকামি ব্লকের ভাইস চেয়ারম্যান বিকাশ দেববর্মা, তেলিয়ামুড়া মহকুমা কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক সেন্টু আচার্য, কৃষি অফিসার মৌসুমী দাস সহ অন্যান্যরা। দিলীপ দেববর্মার এই বৃহৎ আকার আনারস বাগান দেখে আপ্লুত প্রতিনিধি দলটি। সমস্ত বাগান ঘুরে দেখেন ওনারা। বাগান সম্পর্কে বলতে গিয়ে দিলীপ দেববর্মা জানান, একটা সময় আমি ছিলাম রাজমিস্ত্রি।
যখন কাজ পেতাম তখন কাজ করতাম, খুব অভাবের সংসার, কোনোভাবে দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকতাম। আজ কৃষি দপ্তরের সহযোগিতায় আমি খুব ভালো আছি। শুধু সিজনেই নয়, সারা বছর আমার বাগানে আনারস থাকে। আনসিজনেও 70 থেকে 80 হাজার টাকার আনারস বিক্রি করে থাকি। এক একটা আনারস 40 থেকে 50 টাকায় বিক্রি হয়। আজ আমি অর্থনৈতিক দিক দিয়ে অনেকটাই অগ্রসর হতে পেরেছি। আমি খুব খুশি এবং ভালোই আছি। কৃষি দপ্তর সর্বতোভাবে আমাকে সাহায্য করে যাচ্ছে। আরও বেশি করে ফলের চারা নিয়ে আমি আরও বড় বাগান করতে চাই। आं मानखा आंध्र सबरो आनो साज्य फैगा आंबो साज्य फैगा बहुत ओंखाय गय फल सुपारी ओंखायनो थालिर ओंखाय लेबु ओंखाय ताई इको अमसुनता ओंखाय ताई अनेक न बर' आनो साज्य खायै बर' आनो साज्य बखैगा आं किसा ताबुखे मोटामुटी बर' आनो टे साज्य खायगा आं टेबो उनक्ति खायमानो। তো এই যে প্রজেক্টটার আগে আপনি কি করতেন, কিভাবে চলতো আপনার সংসার? राजमिस्त्री खायो। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24/7।